হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। রুম্পা শ্রাবণী ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছে আমার বাবার মা অনেক মাস পরে। যেহেতু অনেক দূর বাপের বাড়ি হওয়ার কারণে আমিও সবসময় যেতে পারি না, মা বাবাও সবসময় আসতে পারে না। তাই আজকে বাবা চলে এসছে। আমার শ্রাবণী খুব খুশি আর আমিও খুব খুশি। শ্রাবণী প্রথমে দেখেই তো চমকে গিয়েছে। আজকে মা বাবা এসছে তাই ভাবলাম আজকে নারকেল পিঠে করব। তা নারকেল পিঠের জন্য আমি নারকেল ছাড়াতে বসে গেলাম। মা এসছে, বাবা এসছে, তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা নারকেল পিঠে হবে। যেহেতু দুপুরবেলার ভিডিও আমি করতে পারিনি, তাই জন্য বিকেলবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেহেতু সবসময় ভিডিও করতে পারি না, কারণ ছোট্ট পুচকি মেয়েটার জন্য ও প্রচুর দুষ্টুমি আর সংসারের কাজ তো রয়েছে। তাই জন্য আজকে মাকে বললাম, মা তুমি পিঠে বানাবে, কারণ আমার মা খুব সুন্দর পিঠে করে। তাই জন্য আজকে আমি নারকেল ছাড়িয়ে নারকেল কুড়ে মা কুড়েছে, আমি লাস্টে একটা নারকেল কুড়েছি। তারপর আমি আঠাটা আজকের আঠা দিয়েই করে নিই। সুজি পিঠে হচ্ছে, সুজি নারকেল পিঠে হচ্ছে। তাই জন্য মাকে বললাম, মা ভালো পিঠে বানাতে পারে তো। মা সুজির ডোটা বানিয়ে নিল, আমি এদিকে ছাইটা করে নিয়েছি নারকেলে। আর আমার শাশুড়ি মা আর মা ততক্ষণে টিভি দেখছিল। এদিকে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। এবারে আমরা সবাই মিলে পিঠে বানাবো। তো তোমরা বন্ধুরা কারা নারকেল পিঠে ভালোবাসো কমেন্টে বলো কিন্তু। আমার মা, আমার বাবা অনেক দিন পরে যখন আসে তখন আমি খুব খুব খুশি হই, কারণ অনেক দিন পরে দেখি তো, আর আমিও অনেক দিন পরে যাই। তো তোমাদেরও কাদের বাপের বাড়ি অনেক দূর তোমরা কিন্তু কমেন্টে বলো। আর যখন অনেক দিন পরে বাবা মা আসে তোমাদেরও কেমন রিয়াকশান হয় তো আমাকে বলো কিন্তু। আমার শাশুড়ি মা আর মা পিঠে করতে বসে গিয়েছে আর আমি ভিডিও করছিলাম। আমার শাশুড়ি মার একটা আঙুল নেই, তবুও চেষ্টা করছিল। আমার মাও খুব সুন্দর পিঠে বানায়, মাও করছে। আমাদের পুচকি সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই সে ঘুমিয়ে পড়েছে, না হলে কিছু করতে দেবে না, ও খুব কান্নাকাটি করে। পিঠে হয়ে যাওয়ার পর আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের উনুনে চলে গেলাম, রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি পিঠে সিদ্ধ করব, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মা কেমন পিঠে করছে, আমার শাশুড়ি মা কেমন পিঠে করছে, আমিও বানিয়েছি। তারপর আমি পিঠেগুলোকে ভাবিয়ে নেব। তার আগে তোমাদের সবাইকে বলি, তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। আমার খুব ইচ্ছা আমি একটা প্লে বাটন পাবো, তাই জন্য অনেক স্বপ্ন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো যেটুকু আমি পারি, যতটুকু আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারি, তোমরা আমাকে আরও সাপোর্ট করো, আমি যেন তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, তোমাদের দিতে পারি। আর দেখো লাস্টে একটা পিঠে আমি বানিয়েছি, কেমন হয়েছে কিন্তু সবাই বলো কমেন্টে। আর আমি যেহেতু অনেক রকম ডিজাইনের পারি পিঠে, যা হোক চলতি মতো, তা আজকে আমিও লাস্টে একটা পিঠে বানিয়ে নিলাম। আর ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছি খড়ের জালে। আমাদের গ্যাসও রয়েছে, খড়ের জালেও উনুনে রান্না হয়। আমি বেশিরভাগ উনুনেতে খড়ের জালে রান্না করি। তো তোমরা সবাই অনেকে কমেন্টে বলো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে জালাবেরিয়া, জামতলা জালাবেরিয়া। তোমরা অনেকেই জানো এপারে কৈখালী নদী আর জয়নগর মাঝখানে আমাদের বাড়ি, অনেকটা দূরত্ব রয়েছে। আমাদের বাড়ির থেকে 15 কিলোমিটার গেলে আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার গেলে তোমার জয়নগর পড়ছে, আবার ফিরে 15 কিলোমিটার গেলে তোমার নদী পড়ছে। তো দেখো বন্ধুরা, আমার পিঠে রেডি। আমি এগুলো সব সিদ্ধ করতে বসিয়ে দেব। আর সিদ্ধ করতে বসাতে গেলে আগে প্রথমে আমি
হাঁড়ি করে জল নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে একটা ছোট্ট গামলা নিয়ে সেগুলো মানে ছিদ্র আছে ছোট ছোট, তাতে পিঠেগুলো দিয়ে দিয়ে আমি ভাপাতে দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা পিঠে হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তারপর মা বললো সকালবেলা বাড়ি চলে যাবে, তাই মনটা প্রচুর খারাপ লাগছে। আর বাবা মা চলে যাবে, কারণ বাবা মা বাড়িতে দাদাও নেই আর কেউ নেই, তাই বাবা মা চলে যাচ্ছে, খুব মনটা খারাপ। মানে এত কষ্ট হচ্ছে, তোমাদের কাছে কি বলবো। কারণ যাদের এরকম মানে অনেক দূরে বিয়ে হয় তারাই বোঝে যে বাবা মা অনেক দিন পরে এলে আর যখন চলে যায় তখন কত কষ্ট হয়। তা আজকে বাবা মা চলে যাচ্ছে, তাই জন্য খুব কষ্ট হচ্ছে, আমার মনটাও খুব খারাপ। মেয়েকে আমাকে বাবা মা বলে যাচ্ছে যে মা আবার ফিরে আসবো, চলে যাচ্ছে বাবা মা। খুব মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর তোমাদের যাদের বাবা মা এরকম অনেক দিন পরে আসে বা অনেক দূরে বাড়ি, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে বলো। তো বন্ধুরা, আমি তেমন ভিডিও করতে পারি না, যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো টাটা বন্ধুরা, আজকের পর্যন্ত এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম।